হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার জন্য সকাল থেকে সব তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমার এখানে স্নান টান হয়ে গেছে। এবারে আমরা সবাই রেডি হব, যেহেতু এই বছর রাখি পূর্ণিমা সময়টা শুরু হচ্ছে 1টার পর থেকে, 1টা বেজে কত মিনিটে সম্ভবত। তো সেই জন্য সকাল দিক থেকে আমরা সব কিছু ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এবার আমরা রেডি হব। তো সবাই মিলে একটু একটু করে মেহেন্দি পরেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি মেহেন্দিটা কেমন হয়েছে, তোমরা নিশ্চয়ই জানাবে। এই দেখো, এটা হচ্ছে আমার বুনুর হাত। বুনু এসছে। আমরা সবাই সবাই মিলে আজকে দিনে একসাথে হই, আর একসাথে হয়ে হই হুল্লোড় হয় আমাদের আর কি। এটা হচ্ছে আমার হাতটা, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কেমন হয়েছে জানাবে কমেন্টে। আর এটা হচ্ছে দেখো কাজলের হাতটা কেমন হয়েছে তোমরা জানাবে। এটাও আমি পরিয়ে দিয়েছি রাত্রির বেলা, অনেক ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে ঘুমিয়ে আমরা পড়েছি। তো চলো এখন বার করে নিচ্ছি কি কি পরবো আমরা, কি কি সাথে এগুলোর সাথে কি কি জুয়েলারিগুলো ম্যাচ হবে সবগুলো ঠিক করে আগে সব বার করে নিই। বাচ্চাগুলো এখন খাচ্ছে, খেতে বসেছে, এদেরকে খাইয়ে নেওয়া হোক, এদেরকেও রেডি করতে হবে। এখন এইখানে চাদর পাল্টানো হচ্ছে। ফাইনালি এখন ডিসাইড হচ্ছে কি কি জুয়েলারি পরা যায়। আমি এই কানেরগুলো পরবো, আর এই যে এই নেকলেসটা খুব একটা হালকা নেকলেস, এইটা পরছে কাজল, আর এইটা পরবে মা। না, এটা পরবো না, এইটা পরবো আমি। আর এইখানে এই যে আমার দুই ভাই খেতে বসেছে, চলে এসেছে। এর আজকে হ্যাপি বার্থডে। এই যে একটা সবাই একদিকে আছে, আমি একদিকে কোনায় বসে গেছি, আর আমার নিজের মুখের মেকআপ করতে শুরু করে দিয়েছি, কারণ অনেকটা রেডি হতে হবে। তোমাদেরকে রেডি হয়ে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? ততক্ষণ চলো আগে রেডিটা হয়নি, মেকআপ ভিডিও অন্যদিন দেখবে। তো চলো রেডিটা হয়নি আগে। তো এইটা হচ্ছে আজকে আমাদের লুক। কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে। এটা আমার ছোটো মাসি, তোমরা আগের ব্লগে দেখেছোই। আর আমরা সবাই এই রাখি পূর্ণিমার দিনে সবাই এক জায়গা হই। বোনকে তো দেখালাম তোমাদেরকে, আর এইটা আজকে আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। আর চলো তাহলে রাখি পরানোর সময় হয়ে গেছে, চলো তাহলে রাখি পরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। আজকে ব্লগটা অনেক বড় হতে চলেছে, তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ব্লগটা একটু শেষ পর্যন্ত দেখবে। আরুষ রাখি পরবে। তো এখন মা আগে আরুষকে রাখি পরিয়ে নিচ্ছে, কারণ মা এখন মামাদেরকে রাখি পরাতে যাবে। তো আমরা সবাই মিলে মামা বাড়ি যাবো, আর মাসি তো দেখলেই তোমরা সবাই এসছি, আমরা একসাথেই আছি হই হুল্লোড় করার জন্য রেডি আর কি। তো চলো আগে আরুষকে রাখিটা পরানো হয়ে যাক, তারপরে আমরা মামা বাড়ি যাবো। তো এবার আমার পালা। আমিও সকাল থেকে উপোস করে আছি, ভাইরাও হচ্ছে উপোস করে। তো চলো আমি আমার ভাইদেরকে আগে পড়িয়ে নিই, তারপরে মামা আর মাসির ছেলেরা তো আছে, তাদেরকে পড়াবোই। আর ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ হচ্ছে, তখন আমার ঘরে একটা খুব সুন্দর রাখির গান চলছিল,
তো যেহেতু আমি ব্লগিং করি, ইউটিউবে ফেসবুকে যাই, তো কপিরাইট ক্লেমটা তো এখন একটু একটুতেই চলে আসছে। তোমরাও ভালো করে জানো যে একটা কোনো ভিডিও বানাচ্ছি সেটাতে ভালোভাবে হ্যাশট্যাগ ইউজ করলেও, ভালো করে ভিডিওর মানে যে 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 ক্রাইটেরিয়া এরিয়া আছে সবগুলো মেনে চললেও কে জানে কেন যে সব ইয়েতে কপিরাইট চলে আসছে। আর আমরা যেমন ভিডিও দেখছি, অনেকেরা আছে যে করছে এত রকমের ভিডিও গান দিয়ে আর দিয়ে, তাদেরও কি সুন্দর করে কপিরাইট আসছে না হচ্ছে, কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা যদি ভাবছি একটু একটু গান দিয়ে করা হবে তো হচ্ছে না। তো যাই হোক, কপিরাইট আসবে বলেই এই ভয়েসটা দিচ্ছি। আর এখন আমি এই যে রাখিটা পরাচ্ছি, দেখো তোমরা। আর রাখিটা পরানোর সাথে সাথে একটা ইশারা হলো এই একটু আগে, তোমরা কে জানে নোটিস করেছো কি না, আবারও মনে হয় একবার হবে। এই যে এই ইশারাটা, মানে এখন আমার জন্য কিছু সারপ্রাইজ আসতে চলেছে। তো চলো রাখিটা পরাই, দেখি কি সারপ্রাইজ আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমি রাখি পড়াতে পড়াতেই তোমাদের বলে দিই, আমার যদি কোনো জায়গা ভিডিও আপলোড করতে আমি কোনো কিছু সেটিংস বা কোনো কিছু আপলোড করতে ভুল করছি, তাহলে তোমরা যদি যেটা জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে যে আমার তরফ থেকে কী ভুল হচ্ছে, কেন সব ভিডিওতে কপিরাইট চলে আসছে গান দিলেই। তো রাখিটা পরিয়ে নিয়েছি, এখানে মিষ্টিটা বলছি চুজ কর কোন মিষ্টিটা খাবি। আর আমার বড় ভাই মিষ্টি খুব পছন্দ করে, সেই জন্য ওকে আমি জিজ্ঞেস করেই খাওয়াচ্ছিলাম। তো আমি দুজনকার জন্য একসাথেই মিষ্টিটা ভালো করে একটা থালায় সাজিয়েছি, তো দুজনকেই মিষ্টি খাই দিই। ওকে জিজ্ঞেস করলাম ছোটোকে তুই কোন মিষ্টি খাবি, তো ও বলছে যাই হোক দিদি একটা খাই দে। ওর মানে কোনো ইয়ে নেই, ঠিক আছে, জানে দুজনই জানে দুজনকার জন্যই মিষ্টিটা। তবে যাই হোক, সকাল থেকে তিন ভাই বোনই কিছু না খেয়ে একটু দেরি করে শুভ সময়টা শুরু হলো রাখি পরানো, সেই জন্য মানে দেরি হয়ে গেল আর কি। তো রাখিটা পরানো হয়ে গেছে, মিষ্টি খাওয়া হলো। এবারে ওদেরকে কি বলে জল টল খাইয়ে পরে আরতি করে তারপরে আমি ওদেরকে গিফট দিব। ওদের জন্য আমিও গিফট এনেছি। আমি যখন বাঁকুড়ায় ছিলাম তখন বর এনে দিয়েছে দুজনকার জন্য একটা খুব সুন্দর গিফট। তো এখন আমিও জানি না গিফটের ভিতরে কী আছে, আমাকে ও প্যাকিং করে দিয়ে দিয়েছিল। তো চলো দেখি আসলে গিফটের ভিতরে কী আছে। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি পেলাম আর ওদেরকে আমি কি দিলাম। তো এইখানে হচ্ছে আমি আরতি করে নেব, আরতিটা জ্বালাচ্ছি। আর রলি আর আতপ চাল দিয়ে তো টিপ পরিয়ে দিয়েছি, এবারে শেষটা হচ্ছে আরতি। তো আরতিটা করে নিই, চলো। তো চলো এবারে গিফট দিবার পালা। আমি আমার হাতে গিফট নিয়ে ডান্স করছি আর বলছি তোমরা কি এনেছো তোমরা দেখাও, আর আমি এখানে হাতে গিফটটা নিয়ে ঘুরছি। এবার যে যার মতো করে রেডি হচ্ছে, তো দেখি কে কী গিফট দিচ্ছে। আমি বললাম চলো বার করো, আমি তো বড়, আগে আমি দিয়ে দিই। তার জন্য আমি দুজনকে গিফটটা দিব বলে ইয়ে করলাম। এইখানে আমাকে বড় আর ছোট দুজন মিলিয়েই যা দেয়। তো এইখানে ও প্রথমে কিছু ক্যাশ ওপরে রেখে আমাকে দিল, তারপরে এই দুটো বক্স পেলাম, দুজন হাত ধরে দিল, বলল এই সব গিফটগুলো তোর জন্য আমাদের দুজনকার তরফ থেকে। আমিও তারপরে দিয়ে দিলাম গিফট দুজনকে। দুজন মিলে বললাম তোমরাও খোলো আমিও খুলে দেখি এর মধ্যে কী আছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা পুরোটাই সারপ্রাইজ ছিল, আমি জানতাম না যে গিফটে কী আছে। তো দেখো তোমরা আমার এক্সাইটমেন্টটা জাস্ট দেখো। গিফটে আছে একটা খুব সুন্দর রিংটা দেখো তোমরা, দারুণ হয়েছে, মানে দারুণ বলাটা ভুল হবে, অসাধারণ। আমার তো এত পছন্দ হয়েছে, আমি জাস্ট ধেরে করে নাচছিলাম। আর আংটিটা পরে মানে এত সুন্দর, মানে বেশ কুইন ফিলিংটা আসছিল। তো যাই হোক চলো দেখি এই বক্সে কী আছে।
ও মাই গড, জাস্ট আমার রিয়াকশানটা তোমরা দেখো। আমি মানে বলছি না, ভাবতেই পারিনি এত সুন্দর একটা গিফট পাবো আমি। আর এটার মধ্যে আছে একটা ব্রেসলেট, খুব সুন্দর আর এত বিউটিফুল লাগছিল, মানে আমি থ্যাংক ইউ বলেও মানে হায়রান হয়ে যাচ্ছিলাম, এত আমার পছন্দ হয়েছে গিফটগুলো। তো শেষে ওরাও এবার গিফট খুলছে, ঠিক আছে। ভাই বলছে চলো দেখি কি আছে এর মধ্যে। তো ও খুলছে, চলো দেখে নি যে ওদের কেমন লাগলো এই গিফটটা। আর যেহেতু আমিও জানি না এইটার ভিতরে বার কী দিয়েছে, একটু আমাকে হিন্ট দিয়েছিল যে এটা হতে পারবে, তো আমিও এটা জানি না যে এই ভিতরে আর কি আছে, চলো খুলে দেখে নিই। তো এখানে খোলা হচ্ছিল গিফট, আর ওই যে ওর হাতে দেখতে পাচ্ছ বড়র খোলা হয়ে গেছে একটা খুব সুন্দর ওয়াচ। আমিও যা দিয়েছি দুজনকে ইকুয়ালি দিয়েছি। তো এইখানে ও খুলছে, মানে ওদের পছন্দ হলেই আমি খুশি। তবে বড়োর মুখটা দেখে যা ভাবলাম যে ওর খুব পছন্দ হয়েছে, আর ছোটোরও খুব পছন্দই হয়েছে। ও মানে বারবার ধরে থ্যাংক ইউ বলছিল খুব সুন্দর হয়েছে ঘড়িটা, এইসব প্রয়োজনীয় জিনিস। তো টোটালি অল ওভার মিলিয়ে দারুণ হয়েছে গিফটগুলো। আর এই ভিডিওর মাধ্যমে হলেও বরকেও একটা থ্যাংক ইউ বলছি, কারণ ও নিজের পছন্দ করে এগুলো এনেছিল আর ওদের পছন্দ হয়েছে, সেটার জন্য মানে ভালো লেগেছে আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পর এই জিনিসটা হয় না যে আমরা চাই যে কিছু গিফট দিব বাপের বাড়ির লোককে, তো যদি নিজে আর্নিং করছি দিতে পারি, না আর্নিং করলে তো আমাদের বড়রা আমাদেরই হেল্প করে, হেল্প নয় ওটা ওদের কর্তব্য হিসেবে ওরা অনেকটাই করে। তো সেই ক্যাটাগরির মধ্যে আমিও পড়ছি, আমারও যা যা প্রয়োজন অপ্রয়োজন সবটাই আমার বর বুঝে, সেটার জন্য অনেক থ্যাংক ইউ হাজব্যান্ড, তুমি এতটা বুঝো বলে। তো ওদের ভালো লেগেছে। এবার আমি কুর্তিটা খুলছিলাম আর জাস্ট দেখছিলাম, দেখো তোমরা কুর্তিটা কি দারুণ হয়েছে। আমার সব গিফটগুলোই আমার খুব পছন্দ হয়েছে। এবারে এইখানের তো পরব চুকলো, আমি এইখানে দুজনকে পরিয়ে দিচ্ছি, আমার ঘর থেকে রাখি পরানো স্টার্ট করেছিলাম। এবারে মামা বাড়ি যাব, মাসিদের মামাদের সব ছেলেগুলোকে পড়াবো, কিন্তু তার আগে এখন বাকি আছে আমরা দুজন মিলে, আমার ভাইয়ের বউ আর আমরা দুজন মিলে একে অপরকে পড়াবো রাখি। তো চলো আগে আমরা একে অপরকে পড়িয়ে নিই। আর অনেকে তোমরা কমেন্ট করতে পারো যে ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো একসাথে বসে কেন পড়ালাম না, তার কারণ এটাই যে আমার আর একটা ভাইয়ের এখনও বিয়ে হয়নি, আর আমি দু ভাইকেই একসাথে বসিয়েই পড়াই, ঠিক সেরকমই যেরকম আমার মা পড়ায় মামা বাড়িতে মামাদেরকে। তো ওইটা দেখে আমিও সেই মতো করে চালিয়ে যাচ্ছি, আমিও ওরকম করেই পড়াই। আর আমরা এই যে দুজন মিলে ননদ ভাজেতে মিলে আমরাও পড়ে নিচ্ছি। তো আগে আমি ওকে পড়িয়ে দিচ্ছি, তারপরে পড়বো আমিও, ও আমাকে পড়াবে, তারপরে আমরা মিলে যাব মামা বাড়ি। তো চলো এবারে চলে এসেছি আমরা মামা বাড়িতে এই যে ওদের দুজনকে বসিয়ে একসাথে, মানে আমার বড় মামার মেয়ে আর মাসির মেয়ে তো এসেছে দেখেছই, আর এক মাসির মেয়ে আসেনি, ওদের বাড়ি আমরা যাব, আমার দু মাসি, আর ও আসেনি, ওর একটা অন্য কারণ আছে, আমি তোমাদেরকে পরে বলবো কোনো দিন অন্য ভিডিওতে। তো এখন মামা বাড়িতে চলে এসেছি, সবাই মিলে রাখি পড়ছে, ওরাও
স্বামী স্ত্রী বসে গেছে, সবাই মিলে রাখি পরাবে আর আমরাও পরাবো ভাইদেরকে। তো একে একে করে সবাই আসছে, একে একে করে সবাই রাখি পরবে। এখানে যে চুকে গেলে তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো চলো আগে মামাবাড়ি পরবটাও চুকিয়ে নিই। তো চলো আমরা বেরিয়ে পড়েছি এবারে মাসির বাড়ি যাব বলে। আমরা এখন টোটোতে বসে আছি, বোন ওইখানে ওয়েট করছে, মাসি ওয়েট করছে। প্রতি বছরে আমরা সবাই একসাথেই হই, কিন্তু এই বছর মাসি আসতে পারছে না, কোনো একটা প্রবলেম হয়ে গেছে সেই জন্য। তো চলে এসেছি এখন মাসির বাড়িতে। এই যে এখানে আমাদের পুকুসোনা আর সোনাই সোনা দুজন মিলে একসাথেই বাবুকে রাখি পরিয়েছে, হাত ধরে নিয়েছে। ওরা তো অনেক ছোট ছোট সেই জন্য। তো বাবু এখানে বসে আছে। আর এই সোনাই হচ্ছে আমার ভুঞ্জি, আমার বোনের মেয়ে আর কি। আর পুকুকে তো তোমরা জানোই, পুকু হচ্ছে আমার ভাইজি, মানে আমার ভাইয়ের মেয়ে। তো সবাই মিলে আমরা চলে এসেছি মাসি বাড়িতে। এখন এইখানে রাখি টাকি সেলিব্রেশনে আবারও হবে। আর তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, হই হুল্লোড় করবো, তারপরে বাড়ি যাব। তো যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ব্লগে। আর